কথা নেই, দিয়ে গেছে। এবং কি সে একটা ভিডিও করে দিয়ে গেছে যে আমি নিয়ে গেছিলাম আমার হেফাজতে, আবার আমি দিয়ে গেলাম, এই এতটুকুই। আপনাদের সাথে এখনো কোনো কথা হয়নি যে তার জীবনের একটা পাল্টানোর যে দায়িত্ব, পড়ালেখা, খাওয়া দাওয়া আজীবনের জন্য, সাময়িক সময়ের জন্য? না, এরকম কোনো কথা হয় নাই। এটা ভিডিওতে দেখছি। তাই বলছে তারা দায়িত্ব নিবে, পড়ালেখা শিখাবে, এগুলো বলছে দিশার আম্মু। এগুলোই আমরা শুনছি, আমাদের সাথে এখনো কোনো কথা হয়নি। আচ্ছা, আমরা আরেকটু শুনবো যে আপনার মেয়ে 12 বছর বয়স, এখন হ্যাঁ। পর্যন্ত আপনি কোনো স্কুলের বারান্দা পর্যন্ত পাঠাননি, আপনি কেন পাঠান নাই? পাঠায় নাই, আমার অবস্থা আর্থিক ভালো ছিল না। করোনা ভাইরাসের সময় তখন আমি খুব হয়ে গেছিলাম, ওই সময় আমি মেয়েরে দিয়ে ফুলের ব্যবসা পড়াইছি খুব ছোট থাকতেই। মানে কতটুকু বয়স তখন ছিল, কত বয়স ছিল একটু বলেন যদি। করোনার সময় পাঠাইছি। এখন মনে করেন এই 31 অক্টোবর আর 12 বছর পূরণ হয়েছে। আচ্ছা, আপনি কি জানেন যে বাচ্চাদের প্রথম অবস্থা প্রাথমিক শিক্ষা দিলে আমাদের সরকারি স্কুল আছে, আপনি সেখান তো দিতে পারতেন? পারতাম, কিন্তু বহুত এক স্কুলে নিয়েছিলাম, কিন্তু যায় না, নিজেই যাচ্ছে চায় না। আপনার ইচ্ছা ছিল পড়ালেখা করার, হ্যাঁ। কিন্তু সে নিজের ইচ্ছাই যায় না। যায় না। এই রেমনি, আপু তুমি স্কুলে যাচ্ছ না কেন? আগে থেকে যাওনি কেন? ভালো লাগে না? মুখ দিয়ে কথা বল। এখন যদি তোমাকে দেশের মায়ে ভর্তি করাতে চাই, তুমি পড়ালেখা করবা? তো তোমার মনটা খারাপ কেন? সুন্দর ড্রেস পরছো, মানে দামি পোশাক, তোমার কাছে ভালো লাগতেছে না? একটু কথা বলো, কেমন লাগে? ভালো। আচ্ছা, কালকে তো গতকালে যে পার্লারে গেলা, মানে দামি দামি পোশাক পরছো, অনেক জিনিস দেখছো, অনেকের মানে মেকআপ করছো, তো এই জিনিসগুলো তুমি তো কোনো সময় পাইতে না, তো তাদের মাধ্যমে পাইছো, কেমন লাগছে একটু বলো। অনেক ভালো।